ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে মতবিনিময় হয়। এ সময় ভোটের দিন মেট্রো স্টেশন বন্ধেরও সিদ্ধান্ত আসে। সভায় জানানো হয়, ভোট গ্রহণের দিন 8টি ভোট কেন্দ্রে থাকবে 3 স্তরের নিরাপত্তা। প্রথম স্তরে দায়িত্বে থাকবেন বিএনসিসি সদস্য ও প্রক্টোরিয়াল টিম। দ্বিতীয় স্তরে পুলিশ এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশপথে অবস্থান নেবে সেনাবাহিনী। প্রয়োজন হলে সেনারা ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট কেন্দ্র কর্ডন করে রাখবে। ভোট গণনার সময় নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশাধিকার থাকবে না। এছাড়া নির্বাচনের 7 দিন আগে থেকেই আবাসিক হলে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করা হবে। নির্বাচনের আগের দিন 8 সেপ্টেম্বর ও ভোটের দিন 9 সেপ্টেম্বর মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। এ সময় পুরো ক্যাম্পাস থাকবে সিলগালা। শুধু বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন ক্যাম্পাসে। যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন তাদের ভোটদানের সুবিধার্থে বাসের অতিরিক্ত ট্রিপ দেওয়া হবে। নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে থাকবে সর্বাত্মক সহযোগিতা। সবশেষে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত এসব সিদ্ধান্তে কোনো প্রার্থী আপত্তি জানাননি, বরং তারা সন্তোষ প্রকাশ করেছেন। ফলে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে একটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে উঠছে বলেই মনে করা হচ্ছে।